ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। পহেলা বসন্ত আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মেতে উঠেছে সাগরের নীল জলরাশিতে। কক্সবাজার সৈকতে পর্যটকরা পারস্পরিক ভালোবাসায় অপরূপ হয়ে উত্তাল লোনা ঢেউয়ের সঙ্গেও যেন চলছে ভালোবাসার মিতালি। বসন্ত ও ভালোবাসা দিবসে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দারুণ খুশি পর্যটন সংশ্লিষ্টরা। ভালোবাসা উপলক্ষে আমার হাজবেন্ডের সাথে আসা হয়েছে আমার বাচ্চা নিয়ে। আসলে সবকিছু মিলে সবকিছু অনেক ভালো লাগছে। অনেক আছে কিন্তু আমার দিকে কেউ তাকায় না, সমস্যা এটা। বসন্তের প্রথম দিনে খুব ভালো লাগছে, কক্সবাজারে এসে অনেক পর্যটক দেখা যাচ্ছে, অনেক ভালো। ছোট ভাইরও আসছে, বাচ্চা আছে এবং 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন আমার খুব ভালো লাগতেছে। পয়লা ফাল্গুনে আমি ফ্যামিলি নিয়ে সবাইকে বেড়ানোর জন্য আসছি, খুব ভালো অনুভূতি। খুব ভালো লাগছে, কক্সবাজারটা বেছে নিয়েছি, নিজের থেকেও ভালো লাগে কক্সবাজার আসতে। তাছাড়া এটার ব্যবস্থাপনা অনেক ভালো, খুব ভালোভাবে এনজয় করছি পরিবেশটা। শুধু তাই না, হোটেলও ভালোভাবে পেয়েছি। আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, আমার মেয়েকে নিয়ে আসছি। ছিল আজকে একটা অন্যরকম দিন, ভালোবাসা দিবস, প্লাস এর সাথে আপনার আছে শবে বরাত রাত্রে, দুইটা জুমার দিন। আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আসতে এখানে খুব ভালো লাগতেছে। বসন্তকে কেন্দ্র করে, তারপর ভ্যালেন্টাইন্স ডে, তারপর আবার পবিত্র জুম্মাবাদ, সব কিছু মিলে একটা ছুটির আমেজে সবাই আছে এবং এখানে লক্ষ লক্ষ পর্যটক হয়েছে, প্রায় 2.5 থেকে 3 লাখ পর্যটক স্ট্যান্ড বাই এখানে রয়েছে। এই পর্যটকদেরকে আমরা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয় সেই জন্য টুরিস্ট পুলিশ আমাদের শক্ত অবস্থানে রয়েছে। আমরা 3 স্তর বিশিষ্ট আমরা ইতিমধ্যে নিরাপত্তা আমরা কিন্তু ব্যবস্থা করে ফেলেছি।